আমার পাশে একটা ছোট্ট ছেলেকে দেখতে পাচ্ছেন, 10-11 বছর বয়স হবে। গতকালকে আমরা ইফতার বিতরণ করছিলাম এবং ইফতার বিতরণকালীন অবস্থায় এই ছেলেটি এসে হাজির হয়। পরবর্তীতে আমরা জানতে পারলাম তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অর্থাৎ তার বাবা নেই, মা নেই। তার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, তার মা তাকে ছেড়ে চলে গেছে। এরপরে তার দাদা তাকে বাড়িতে থাকতে দেয়নি, অর্থাৎ তাদের যে সম্পত্তি ছিল, তার বাবার যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তির ভাগ যাতে সে না নিতে পারে, এই কারণে মূলত তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং রাজধানীর কারওয়ান বাজারে এসে ছেলেটি আশ্রয় নেয় এবং আমরা তাকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পরে এখন ভিডিওটি করছি। তোমার সাথে কি ঘটেছিল সেটা আমরা শুনবো। তার আগে আমরা জানতে চাই তোমার নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, তোমার গ্রামের বাড়ি কোথায়? খুলনা। খুলনা কোথায়? গোল্লামারি। গোয়াল্লামারি। এবং কোন থানা? লবণচূড়া থানা। লবণচূড়া থানা। তোমার বাবার নাম? রবিউল হাওলাদার। রবিউল হাওলাদার। তোমার মায়ের নাম? রহিমা। রহিমা। দাদার নাম? ফরিদ হাওলাদার। ফরিদ হাওলাদার। আচ্ছা, তোমার বাবা কতদিন আগে মারা গেছে? অনেকদিন হবে। অনেকদিন হলো। আর তোমার মা? চলে গেছে। রেখে চলে গেছে। এরপরে তোমার দাদার সাথে তোমার যে ঘটনা সেটা কি একটু বলো। সারা পৃথিবীর মানুষ তোমার এই এটা দেখবে। জায়গা জমি লেগে ঘর থেকে বের করে দিছে। আমার নামে জায়গা ছিল, এই জায়গা নিয়ে আমার ঘরের থেকে বের করে দিছে। তোমার দাদি বেঁচে আছে? তোমার দাদিও তোমার দাদার সাথে একজোট না। তাহলে দাদি আমার রাখতে চাইছিল, দাদা দাদির মায়ের কই কেউ থাকতে পারবো না, ও জায়গা আমার নামে, ও বেড়ে জায়গা আমার মায়ের বের করে দিছে। এই ঘটনা কতদিন আগের? অনেকদিন হবে। আর তুমি ঢাকায় কিভাবে আসলা? ট্রেনে করে। ট্রেনে করে চলে আসছো। আচ্ছা, এখন ঢাকায় কি উদ্দেশ্যে আসছিলা? এদিকে থাকবো, এদিকে চলে এসেছি। এদিকে থাকবা দেখে চলে আসছো। এবং তোমার দাদা কি তোমাকে মারধর করতো? তোমার দাদা কি অনেক মুরব্বী? মুরব্বী। তোমার দাদা কি আর কোনো ছেলে আছে? দুইটা ছেলে, তিনটা মায়া। আর তোমার বাবা কয় নাম্বার ছিল? বাপ ছিল 5 নম্বর। কিভাবে মারা গেছেন তিনি? মাছ ধরতে যে ভয় পাইছিল। তুমি কি দেখেছো তাকে? না। রাত্রেবেলা মাছ ধরতে গেছিল, বাসায় এসে জ্বর ছিল। বাসায় সময় এসেছিল, ওই সময় জ্বর ছিল গায়ে। এগুলো তুমি শুনেছো, এই তো? এবং তোমার মা কতদিন আগে চলে গেছে? ছোট থাকতে দিয়ে চলে গেছে। এরপরে তুমি তোমার দাদা দাদির এখানে থাকতা। কি এমন হলো যার জন্য এতদিন পরে তোমাকে বের করে দিল? আমার দাদা আমার নামে জায়গা ছিল, আমার আব্বু দিয়ে গেছিল আমার নামে জায়গা। আমার দাদা আমার নামে একটা জায়গা লেখে নিয়ে আমার বাসা থেকে খেদাই দিছে। তোমার কাছ থেকে লিখে নিছে? তুমি তো এখনো 18 বছর হওনি, তাহলে কিভাবে লিখে নিল? না, আমার প্রতি আমার দাদা কই কি আমার সাথে যাবি, আমি না যাবো না। আমার জোর করে নিয়ে এক জায়গায় নিয়ে কি যেন লিখে নিল একটা কাগজে, নিয়ে আমাকে এবার তুই যা। পরে আমার বাসায় নিয়ে এসে আমার বের করে দিল। এটা কতদিন আগের ঘটনা? অনেকদিন হয়ে গেছে। তারপরে তুমি কোথায় ছিলা? আমাকে বাসায় দিকে ছিলাম, বাসায় যাইতাম, আমার রাখতো না। পরে আমি ট্রেনে উঠে খুলনাতে ঢাকায় চলে এসেছি। এলাকাবাসী, তোমার আত্মীয় স্বজন, তোমার নানার বাড়ি এরা আমার রাখে নাই। গেছিলা? গেছিলাম, কেউ রাখে না। তোমার যে মা তোমাকে জন্ম দিয়েছে আরেক জায়গায় চলে গেছে। তার খোঁজ জানো? না। আর কখনো তোমার খোঁজ নেয়নি? তুমি কিছু বলতে চাও দেশবাসীর কাছে? তোমার সাথে যে অন্যায় হয়েছে এটার বিরুদ্ধে কিছু বলতে চাও? কোনো অভিযোগ নাই? তুমি কি চাও এখন? এই জায়গায় থাকতে চাই। কোথায়? তোমাকে কে রাখবে? কেউ রাখলে ভালো। রেখে তুমি থেকে কি করবা? তুমি স্কুলে ভর্তি হয়েছিলা? পড়ছিল। কোন স্কুলে? স্কুলের নাম জানো? নাম মনে নেই। এখন তুমি কোন স্কুলে পড়াশোনা করো না? তোমার দাদা দাদি এলাকার কারো ফোন নাম্বার জানা আছে? না।
মোবাইল নাম্বারও জানা নাই? আর কারো নাম পরিচয় এরকম? তুমি আসছো কি একেবারে শূন্য হাতে আসছো? হুম। ফোন নাম্বার কারোই নেই, একেবারেই নেই? কারো নাম্বার মুখস্থ নেই। তুমি কোন স্কুলে পড়েছো সেটাও মনে নেই? খুলনা একটা মাদ্রাসায় পড়ছিলাম, স্কুলে মাদ্রাসার নামটা মনে নেই। আচ্ছা, এখন তুমি দেশবাসীর কাছে কি চাও? কিছু একটা তো চাইতে হবে। তোমাকে দেওয়ার জন্য অনেকেই আছে যে তোমাকে সহযোগিতা করবে। তোমার দাদার বিচার চাও? কি বিচার চাও? তোর জেলে দিতে হবে। জেলে দিলে কি তুমি তোমার সম্পত্তি ফেরত পাবা? পাবো। হুম, পাবো। পাবা। প্রিয় দর্শক, এই ছেলেটির বয়স 10 বা 11 এরকম হবে এবং সম্পত্তি নিয়ে, জায়গা জমি নিয়ে নানান রকমের সমস্যা আমাদের চারপাশে ঘটে থাকে এবং এই ছেলেটি সত্য বলছে নাকি মিথ্যা বলছে সেটা আমরা এখনো পর্যন্ত যাচাই করতে পারিনি। সে বলেছে তার বাড়ি খুলনায় এবং কোন এলাকায়? গল্লামারি। খুলনার গোয়াল্লামারি এলাকার কোনো বাসিন্দা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওর ভেতরে কমেন্ট বক্সে সত্যতা নিশ্চিত করবেন। তার বাবার নাম পরিচয় আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সে আপাতত কাউরান বাজারে রয়েছে। সে যে অভিযোগটা তুলেছে খুবই গুরুতর অভিযোগ। নিজের আপন দাদা ভাই বলি আমরা, একটা ছোট বাচ্চা পেলে দাদা দাদিরা যে আনন্দ উল্লাস করে, এই ত্যাগের ভাগ্যে আসলে সেটা জোটেনি। তার মা তাকে নিয়ে যায়নি, এখন হয়তো তিনি অন্য কারো সংসারে রয়েছেন। তার বাবা দুনিয়ার মায়াত্যাগ করে চলে গেছে এবং এই ছেলেটি আজকে রাজধানীর কাউরান বাজারে একা চলে এসেছে শূন্য হাতে। আমরা জানি না তার ভবিষ্যৎ কি, তবে আমরা সাময়িক তাকে একটা জায়গায় রাখতে চাই। ওয়াও মোমো স্টেশন, আপনারা সবাই জানেন ওয়াও মোমো স্টেশন সম্পর্কে, অনেকেই জানেন। আমরা ওয়াও মোমো স্টেশনের কর্ণধারের হাতে এই বাচ্চাটাকে তুলে দিচ্ছি। তারা সাময়িকভাবে তার দায়িত্ব গ্রহণ করছে এবং আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, পাশাপাশি ওর যে দাদা ওর সাথে যে অন্যায়টা করেছে তার ভাষ্য মতে তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি মহান আল্লাহ তাআলা দেন। আপনারা ওয়াও মোমো স্টেশনের সাথে যোগাযোগ করলে এই ছেলেটার সন্ধান পাবেন এবং তার ভাষ্য আপনারা শুনতে পারবেন কিভাবে তার প্রতি অন্যায় করা হয়েছে। আসলে এতটুকু একটা বাচ্চা, সে পুরো কাহিনীটা বলতে পারবে না, কিন্তু সে এই যে ছোট ছোট বাক্যে যতটুকু বলল তাতে নিশ্চয়ই আপনাদের আমাদের প্রত্যেকের হৃদয়কে নাড়া দিয়ে দিল। আমি সরাসরি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, ওয়াও মোমো স্টেশনের দুই কর্ণধার, তাদের কাছে আমি এই বাচ্চাটাকে আপাতত সাময়িক দেখভালের জন্য দিচ্ছি এবং ওনারা দায়িত্ব নিয়ে এই ছেলেটার দেখভাল করবেন জানিয়েছেন। খুলনার একটা ছেলে হুট করে ঢাকায় চলে এসেছে এবং ঢাকায় চলে এসে সে তার জীবনের যে কাহিনী সংক্ষেপে বলেছে, তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কতটা হৃদয় বিদারক ঘটনা। এবং এই ছেলেটাকে আপনারা যে নেয়ার জন্য এই করছেন, চিন্তা করলেন হুট করে, গতকালকে আমি লাইভ দেখিয়েছিলাম, তারপরে কি কেন এই করলেন? আপনাদের ঘরে তো সন্তানও আছে একটা, হ্যাঁ, তারপরেও আরেকটা সন্তানের দায়িত্ব আপনারা নিচ্ছেন, কি তাড়নাটা কি? প্রথমত হচ্ছে একজন অসহায় মানুষকে আশ্রয় দেওয়া, তার দায়িত্ব নেওয়া। তারপর হচ্ছে যেহেতু আমি শুনছি ওর বাবা মা কেউ নাই, যদিও আমাদের ওইভাবে বাবা মা হিসাবে গ্রহণ করতে পারে, ওর জীবন বা ওর লাইফ ভবিষ্যৎ যদি আমাদের কাছে থাকার চিন্তা করে, যা ওর যদি মন বসে যে না আমি এখানে থাকবো, তাহলে ওর ভবিষ্যৎ ভালো মন্দ সেগুলো আমরা দেখবো। যেহেতু আমার একটা বিজনেস আছে, তা আমার চিন্তাধারা আছে ওকে আমি যদি ছোট থেকে বড় করতে পারি, ওকে আমি কাজ শেখাবো, পড়াশোনা যতটুকু পারি আমার সম্ভব মতো আমি করবো, প্লাস পাশাপাশি ওরা আমি যে ফুডের বিজনেসটা আছে ওরা হাতের কাজ শেখাবো, শিখে ওকে আমি ওইভাবে গড়ে তুলবো। আমার এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি ওরে নিয়ে একটা প্ল্যান করছি আর কি, যার কারণে আমি আপনাদের সাথে গতকালকে যোগাযোগ করছিলাম। খুবই মহৎ একটি কাজ করেছেন। আপনাদেরকে আমি হস্তান্তর করছি এই যে মোহাম্মদ আলী। প্রিয় দর্শক, মোহাম্মদ আলী তার নতুন বাবা মাকে পাচ্ছে। সে হয়তোবা চিন্তা করেনি এই পৃথিবীতে, হয়তো চিন্তা করেছে যে এই পৃথিবীতে কি আর কেউ নেই। হ্যাঁ, তার জন্য অন্ততপক্ষে একটা ব্যবস্থা হয়েছে। রিজিকের মালিক আল্লাহ, আশ্রয়দাতা মহান আল্লাহ তাআলা, তিনি ব্যবস্থা করেন। পবিত্র রমজান মাস, আজকে আমরা 22তম রমজান
অতিক্রম করলাম এবং এই রমজান মাসের পবিত্রতায় খুবই পবিত্র একটি কাজ আপনারা করলেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনারা এইরকম মানবিক একটি কাজ করছেন। এই সন্তানটা এখন তোমার আসলে কি মনে হচ্ছে, তুমি কি ওনাদের সাথে যেতে চাও? যাব। একটু জোরে বলতে হবে। যাব। পড়াশোনা করতে চাও? চাই। আচ্ছা, তোমার কখনো মনে হবে না যে খুলনায় তোমার নিজের বাড়িতে ফিরে যাই? না। কেন মনে হবে না? যাব না আমি। কেন যাবে না? বের করে দিয়েছে এই জায়গায়, আমি যাব না। ওখানে তো নিজের আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, বড় হইলে তখন তো মনে চাইবো নিজের বাড়িতে যাই, নিজের আত্মীয় স্বজনের কাছে যাই, এরকম মনে হইতে পারে না? যাব না। এখন সেটা একান্তই ভবিষ্যতে আগামী দিনের উপর নির্ভর করে। যেহেতু একটা বাচ্চা মানুষ, ওর আসলে ওর মন ভালো লাগবে কিনা, ও থাকবে কিনা, এটা তো এখন আমরা কেউ বলতে পারতেছি না। এখন এটা আগামী দিন বোঝা যাবে যে ও আসলে কি করবে। ও যদি ঠিক মতো থাকে, ওর যদি মন ভালো লাগে আমাদের সাথে থাকতে, তাহলে ওর যেভাবে ভালো হয় আমরা সেভাবেই চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারাও আমাদের সাথে আছেন এবং থাকবেন। সবার সহযোগিতা নিয়েই আমরা ওর ভবিষ্যৎ ভালোর জন্য সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ আলী তার নতুন বাবা মাকে পেয়েছে এবং সে কিছুক্ষণ আগে আসলে খুশিতে হয়তো আত্মহারা হয়ে কান্না করছিল। সে ভেবেছিল যে পৃথিবীতে তার কেউ নেই, যে বাবা মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, মা হয়তো অন্য কারো কাছে চলে গিয়ে নতুন সংসারে আছেন। আমি জানি না মোহাম্মদ আলীর মা এই ভিডিওটি দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে তার ভেতরে কি প্রতিক্রিয়া হবে সেটা আমরা জানি না। আমরা জানি না তার দাদা দাদি, তার যে আপনজনেরা, তারা এই ভিডিওটি দেখবে কিনা। মোহাম্মদ আলীর এলাকার লোকজন নিশ্চয়ই এই ভিডিওটি দেখবে এবং তারা কি প্রতিক্রিয়া জানায় সেটা আমরা এখন পর্যন্ত জানি না। এবং এই যে ছেলেটিকে খুঁজে পেতে সব থেকে বেশি সহযোগিতা করেছে উইন্ডো একাডেমি। উইন্ডো একাডেমি হচ্ছে সংবাদ উপস্থাপনার কোর্স করিয়ে থাকে, এখানে সংবাদ উপস্থাপক হওয়া যায়। উইন্ডো একাডেমির যে কার্যক্রম সেটা আপনারা ভালো করেই জানেন। এবং এই যে এই ভাই আর এই ভাই, এই দুই ভাই মূলত তারা রাস্তায় এই অসহায় ছেলেটিকে পেয়েছিল। পরবর্তীতে তারা উইন্ডো একাডেমিতে যোগাযোগ করে। উইন্ডো একাডেমির প্রিন্স ভাই তিনি নিজ দায়িত্বে রেখে আমার সাথে যোগাযোগ করেন। গতকালকে আমি লাইভে অল্প সময় দেখিয়েছিলাম এবং প্রিন্স ভাই এবং এনাদের কাছে বুঝিয়ে দিয়েছিলাম। এবং আমার লাইভ দেখে এই যে ওনারা স্বামী স্ত্রী এবং ওনাদের ঘরে একটা সন্তান রয়েছে, তারপরেও এই সন্তানের দায়িত্ব তারা নিতে চায়। সো আপনাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। আপনারা মহান একটি কাজ করেছেন এবং এই মহান কাজের অংশীদার আপনারা, এছাড়া উইন্ডো একাডেমি এবং আমি নিজেও। আপনারা সবাই দোয়া করবেন এই ছেলেটা যাতে ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারে, সে যাতে মানুষের মতো মানুষ হতে পারে, তার দাদার মতো যেন অমানুষ না হয়। প্রিয় দর্শক, আমরা মোহাম্মদ আলীকে তার নতুন বাবা মাকে খুঁজে দিলাম এবং তার নতুন বাবা মাকে পেয়ে সে নিশ্চয়ই খুশি হয়েছে। এই খুশিতে আমরাও একটু শরিক হতে চাই, এই খুশির অংশীদার উইন্ডো একাডেমিও হতে চাই। উইন্ডো একাডেমি তার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছে। প্রত্যয়, উইন্ডো একাডেমির ম্যানেজার প্রত্যয়, সে হচ্ছে একটু এই সামান্য উপহার সে দিচ্ছে। শার্ট এবং প্যান্ট দিয়েছে এবং এই যে 1000 টাকা, এটা প্রত্যয় সাহার পক্ষ থেকে খুশির একটা মুহূর্ত আমরা ক্যামেরায় ধারণ করলাম, হৃদয়ে আপনারা ধারণ করবেন, এতটুকুই চাওয়া। এর বাইরে আসলে আমরা কিছু চাইতে পারি না। আসুন আমরা মানবিকতার আলো ছড়াই, আসুন আমরা মানুষ হই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।